কি বললো না যায় আসে না। কেউ বললেও কাদিয়ানীরা কাফের, কেউ না বললেও কাদিয়ানীরা কাফের। কাফেররা, জিন্দিক, মুরতাদরা কোনোভাবেই মুসলিম দেশে থাকার অধিকার রাখে না। প্রয়োজনে দলিলটা একটু খুঁজবেন, কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে, সালাফরা কি বলে। আমরা একটা গদ বাঁধা কথা শুরু করছি যে বাংলাদেশে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কাফের ঘোষণা করতে হবে মানে যেই রাষ্ট্র মদের লাইসেন্স দিয়ে রাখছে, যেই রাষ্ট্র পতিতালয়ের লাইসেন্স দিয়ে রাখছে, যেই রাষ্ট্র সুদের ব্যাংকের লাইসেন্স দিয়ে রাখছে, ওদের কাছ থেকে আমরা কিসের ঘোষণার আশা করি? আশ্চর্য, হাস্যকর কথা। এটা আমার বুঝে আসে না। আমি কারাগারে বসেও চিন্তা করতাম, আরে আমরা এগুলো কি বলি? এদেরকে কাফের কে ঘোষণা করলো, কে করলো না, আমরা এদেরকে ঘোষণা করে দিলাম। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সকল পর্যায় থেকে আমরা এদেরকে বয়কট করলাম। আমরা এদেরকে এমন ভাবে বয়কট করলাম যে এদের প্রত্যেকটা কাজে আমরা তাওহীদি জনতার ব্যানারে এমন ভাবে বাধাগ্রস্ত করব, বাংলার জমিনে দাঁড়ানোর মতো ইসরায়েলের দালালেরা, খ্রিস্টানদের দালালেরা, ব্রিটেনের দালালেরা জায়গা পাবে না। এটা হবে আমাদের পণ। কেডা ঘোষণা করলো, কেডা করলো না, এগুলো দেখার বিষয়। কই যে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আশ্চর্য, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলে জিন্দিক কাফের যারা, এই কাদিয়ানীদের মতো যারা জিন্দিক, এই জিন্দিক কাফেরদেরকে মুসলিম রাষ্ট্রে বসবাস করতে দিবেন? কোন দলিল আপনি প্রমাণ করতে পারবেন? করেন প্রমাণ। সবার কাছে বললাম, কোন দলিল দিয়া জিন্দিকদেরকে জিজিয়া কারা দিবে? মুসলিম দেশে জিজিয়া দিয়ে কারা থাকতে পারবে? যারা কিনা আসলি কাফের। কোন মুরতাদ, কোন জিন্দিককে আল্লাহর নবী, তার সাহাবায়ে কেরাম, তাবেঈ কেউ ক্ষমা করেছেন ইতিহাস নাই। জিন্দিকদের দুইটাই অবস্থা, এক হয় তওবা করো, নাইলে কল্লা ফেলে দাও। জিন্দিকদের দুই ধরনের, দুইটার একটা হইতে হবে। জিন্দিকদের জায়গা হয় এক তওবা করে মুসলিম হও, নাইলে তোমার কল্লা ফেলে যাওয়া হবে। শাস্তি একবারে সহজ, শাস্তি একেবারে সহজ। তোমার শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম থেকে বের হওয়া আর অমুসলিম থাকা দুইটা কিন্তু ভিন্ন জিনিস, ভুল বুঝবেন না। একটা হলো মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে, আর একটা হলো যে সে মুসলমান ছিলই না। দুইটা কি এক হইল? কন্যা, দুইটা এক হইল? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আল্লাহর সাথে নাফরমানি। আজকের আলোচনা আমার বিষয় ছিল আল্লাহর সাথে নাফরমানি। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কিনা যখন বিপদে পড়ে তখন শুধু আল্লাহ আল্লাহ করে। আছে না নাই? আপনাদের এলাকা তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে গরিব অঞ্চলের একটা, সবচেয়ে গরিব অঞ্চলের জেলার মধ্যে অন্যতম জেলার নাম পঞ্চগড়। গরিব থাকেন ঠিক আছে, কিন্তু ঈমান নিয়ে থাকেন। আল্লাহর কাছে কেডা গরিব, কেডা ধনী, কেডা লম্বা, কেডা বাইটে, কেডা মুডা, কেডা চিকন, কেডা সাদা, কেডা কালো, কেডা চাইনিজ, কে রাশিয়ান, কেউ জাপানি, কে ইন্ডিয়ান, কে বাঙালি। আল্লাহর কাছে আফ্রিকান, নিগ্রো, কালো, সাদা কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কাছে কালোর চাইতে সাদার সম্মান বেশি না। আল্লাহর কাছে মোটা চিকনের চাইতে মোটার সম্মান বেশি না। আল্লাহর কাছে লম্বার চাইতে বেটের চাইতে লম্বার সম্মান বেশি না। আল্লাহর কাছে সম্মানিত হইতে হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। অতএব বোঝা গেল পঞ্চগড়ের মানুষ গরিব হইলেও, ও মুসলমান, গরিব হইতে পারো, কোন ভাইরাল বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় বুদ্ধিজীবী, বড় কলামিস্ট, বড় দলের নেতা, বড় দলের নেত্রী, বড় দলের লিডার হইতে পারে, কিন্তু যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, ওই বড় বক্তা, বড় মুফতি, ভাইরাল সেলিব্রিটি বক্তার চাইতে শাইখুল হাদিস, বড় নেতা, বড় লিডার, বড় এমপি, বড় মন্ত্রী, বিশাল বড় দলের নেতার চাইতে, জজ, ব্যারিস্টার, উকিল, সবার চাইতে ওই রিক্সাওয়ালা, ওই দিন মজুর, ওই ভ্যানওয়ালা, ওই অটোওয়ালা যে দিন আনে দিন খায়, কিন্তু আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, বউটারে পর্দায় রাখে, হালাল হারাম চিনা চলে, আল্লাহর কাছে ওই বক্তা, ওই মুফতি, ওই সেলিব্রিটি, ওই শাইখুল হাদিস,
ওই বড় নেতা, বড় দলের লিডার, বড় বিচারপতির চাইতে আল্লাহর কাছে ওই রিকশাওয়ালার সম্মান বেশি। ওই রিকশাওয়ালার সম্মান আল্লাহর কাছে বেশি। এই দুনিয়ার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদ, বাড়ি গাড়ি নারী, কিছু নিয়ে কবরে কেউ যাইতে পারছে? যাইতে পারছে? তাইলে পঞ্চগড়েই থাকি আর নেত্রকোনায় থাকি আর ঢাকায় আলিশান বাড়ি নিয়ে থাকি, পঞ্চগড়ে থাইকা রিক্সা চালায়, দিনমজুর, খেতে কামারের মধ্যে খাবার লয়ে গেলে এতটি লয়ে গেলে এতটি খায়ালাম মাশাআল্লাহ। আর এসি রুমের মধ্যে বৈশা কোটিপতি, লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি, আর কোটি কোটি টাকার মালিক, সামনে খাবারের আইটেমের অভাব নাই। জিজ্ঞেস করবেন, বলে যে মিষ্টি খেতে পারি না, ডায়াবেটিস। এরপরে কি? এরপরে কি? গরুর গোশত আগায় দিবেন, অ্যালার্জির কারণে গোশতটাও খেতে পারি না। সমস্যার অভাব নেই। আর ক্ষেতের মধ্যে পঞ্চগড়ে কাজ করে, ভাত লয়ে গেছে এক বোল, আল্লাহর নাম লয়ে হাতে নিয়ে ধাপ ধুপ শেষ। ঠিক কি ঠিক না? ঘুমাইতে কইবেন, হ্যাঁ তো ঘুমাইতে কোয়ার দরকার নাই। রিক্সা চালাইতে চালাইতে হঠাৎ করে মনে হয়েছে গরমের মধ্যেই গাছের তলে রিক্সা তুই আয়, সুবহানাল্লাহ, আছে না নাই? আর কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে বাড়ি গাড়ির অভাব নাই, বিশাল আলিশান বাড়ির ভিতরে সাজানো গুছানো বাড়ি, ভিতরে টাইলস আরো কত কিছু দিয়া এসি সব কিছু লাগায়া সুপার সেট, বিছানা, লক্ষ টাকার খাট, এত সুন্দর খাট, এসি রুম, কিন্তু ঘুম নাই। আরে রাত্রে 1টা বাজে 2টা বাজে এসি একবার 24 করে, একবার 23 করে, একবার উপরে নেয়, একবার নিচে নামায়, একটা ঘুমের ট্যাবলেট খাইছে, তাও ঘুম নেই। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবা, ঘুম কিনতে পারবা না। কোটি টাকা দিয়ে চিকিৎসক বাড়িতে কিনে রাখতে পারবা, কিন্তু সুস্থতা কিনতে পারবা না। সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলোর মালিক কে? আল্লাহ। আর গ্রামে গঞ্জে যে নেই না ঘুমায় পড়ে মানুষ। সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ দিয়েছে, কি নিয়ামত আল্লাহ দিয়েছে। অতএব কে গরিব কে ধনী এগুলো জানার বিষয় নয়, আল্লাহর কাছে এগুলো কোনো মূল্য নাই। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া হলো খেলতামাশা। কি? আচ্ছা আমারে বলেন, যারা একটু আফসোসের মধ্যে থাকেন, গরিব মানুষ, টাকা পয়সা কম, এটা আফসোস করেন, মনে কষ্ট নেন, হুজুর বয়ানের সময় তো সবাই বলে, কিন্তু জানি টাকা পয়সা না থাকলে কত যে কষ্ট। এই কথাটা অনেকেই বলবেন, আমি জানি, কিন্তু বাস্তবতা বলি ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই যে অভাব অনটনের মধ্যে আছেন না, এই অভাব অনটনের মধ্যে থাইকাও অন্তরে যে শান্তি আছে না, অনেক কোটিপতির অন্তরে নেই। বিশ্বাস করবেন কিনা, অনেক কোটিপতির অন্তরে এই প্রশান্তি নাই। আমি তো কারাগারে থাইকা একটা জিনিস ফিল করছি। আমার এক হুজুর একবার বলতেছে, ফরিদপুরে বাড়ি সম্ভবত, বলতেছে, কন্ত হুজুর, বিশাল ক্ষমতার মালিক একজন মানুষ, যার একটাই মেয়ে একটাই ছেলে। কয়টা মেয়ে? একটা মেয়ে একটা ছেলে। সুখী পরিবার হওয়ার কথা না? বিশাল ধনী, বিশাল ক্ষমতার মালিক, টাকা পয়সা যশ খ্যাতি কিচ্ছুর অভাব নেই, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু ঘটনাক্রমে ছেলেটাকে বিয়ে করাইছে, ছেলের বউ চলে গেছে, মেয়েটারে বিয়ে দিছে, মেয়ের জামাই চলে গেছে। বলেন তো, সবচাইতে ক্ষমতাসীন হইয়াও ওই ব্যক্তি কি অনেক বেশি খুশিতে আছে না কষ্টে আছে? জানেন ওই ব্যক্তিটার নাম কি? শেখ হাসিনা। কইবেন কেমনে? সজীব ওয়াজেদ জয় বিয়ে করছে এক খ্রিস্টানকে, সজীব ওয়াজেদ জয়কে সাইরা ওই মাইয়া চলে গেছে। এদিকে মাইয়া বিয়ে করছে, জামাই হইলো এক রাজাকারের পুলা, ওই জামাইও মাইয়ার ছেড়ে গেছে। এখন মাইয়ার যে নাতি, মাইয়ার ঘরের, ওইটা কান্না করে আব্বার আয়না দাও, ছেলের যে নাতি ওইগুলো কান্না করে আম্মার আয়না দাও। এত ক্ষমতা থাকা সত্ত্বেও কোন